হে এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানডে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সানডে হলে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়ো, কি তাই তো? তো আমাদেরও কিন্তু সেরকমই প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। কোথায় ঘুরতে যাচ্ছি বলছি, আমরা নর্থ বেঙ্গলের লোক ভাই। আমাদের ঘুরতে যাওয়া মানে পাহাড় কিংবা ঘন সবুজে ঘেরা জঙ্গল, বা পাহাড়ে গিয়ে এই গরমে ঠান্ডা পাহাড়ি নদীতে স্নান করা। তো আমরা যাচ্ছি আজ রকি আইল্যান্ড। আর পাহাড়ে গিয়ে খাওয়া দাওয়ার প্রথমেই কিন্তু থাকবে পাহাড়িদের হাতের বানানো মোমো, ঝাল ঝাল চাটনির সাথে। আর আমরা কিন্তু চিকেন নিয়ে এসেছি, আর যে দোকানে মোমো খেলাম সেখানে দিলাম চিকেনটা রান্না করতে। আর আমরা মোমো খেয়ে এখন আসলাম নদীতে ফটো তুলতে। আর জানো তো, এখানে কিন্তু বেশি জলে নামা বারণ, সিকিউরিটি ছিল এখানে, কারণ এখানে এতটাই জলের স্রোত। তাই আমরাও বেশি দূরে যাইনি, যে পাথরটায় বসে আমি ফটো তুলছি সেখানেই বসেছিলাম, না হলেই তো বাঁশি বাজানো স্টার্ট করে দিচ্ছে। শুনতেই পেলে তো বাঁশি বাজাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানকার ভিউটা কতটা সুন্দর। আমরা এখান থেকে বেরিয়ে যাও আরেকটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, মানে পেছন পাশটা আর কি, এই নদীটা দেখো কত সুন্দর। আর আমি এখানে এসেছি নদীতে নামা যায় কিনা সেটা দেখতে, তো আমি সেরকম দেখতে পেলাম না। চলো যাই দোকানটাতে, দেখি চিকেন রান্না হয়েছে কিনা। তো চিকেন রান্না হয়ে গিয়েছে, আমরা একটু কষানো নিলাম তার জন্য। আর দেখো খেতে খেতে কি সুন্দর বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর তো ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। পাহাড়ে এটাই তো শান্তি, কি তাই তো? দেখো আবার ওয়েদারটা ঠিক হয়ে গেল, আবার রোদ উঠছে। আর দেখো এখানে আমাদের পিছনেই ছাড়ছে না, বারবার আমাদের এখানে সাথে আসছে। পাহাড়ের কুকুরগুলো একটু আলাদাই বলো, সেই লোমগুলো বড় বড় ঘন। দেখো আমরা এখানে এসেছি, আমরা এই নদীর ওখানে দেখো সবাই স্নান করছি, সেটা দেখে মানে আমাদের স্নান করার খুব ইচ্ছে হলো। আর নদীতে এসছি স্নান করার জন্য, যদি স্নানই না করতে পারি তাহলে আর কি বলো। তো দেখো বলতে বলতে আরেকজন দেখো স্নান করতে নেমে গেল। আমি বলছি বেশি দূরে যেতে না, কারণ এতটাই স্রোত এখানে। তাই জলের শব্দ শুনতে পাচ্ছ, প্রচণ্ড স্রোত এখানে জলের। এটা আমার সাদা সাদা ফেনা ফেনা হয়ে গেছে, এটা দেখেই বুঝতে পারছি যে কতটা স্রোত এখানে। আর আমি এখানে বসে আছি, আমাকে তো নামতে দিচ্ছে না, নিজে নেমে গেছে। আর আমি এখানে বসেই মজা নিচ্ছি, ফটো তুলছি, এই পা ভেজাচ্ছি, মুখে জল দিচ্ছি। তো চলো এখান থেকে চলে যাই এখন, কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতে হবে। তো দেখো মেনুতে কী কী ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আমার তো চিকেন হলে আর কিছু সেরকম লাগেই না। আর ছিল এখানকার পাহাড়ি ঝাল ঝাল লঙ্কা। আর আমার পাহাড়ে খাবার না খুবই ভালো লাগে, এখানে খাওয়া দাওয়ার একদম বাড়ির মতো, বেশি মশলা না, খুবই টেস্টি খাবার, আমার তো দারুণ লাগে খেতে। দেখো চিকেনটা কত সুন্দর রান্না করেছে, একদম লাইট হালকা মশলা দেখে বোঝা যাচ্ছে। আর দেখো কত সুন্দর ওয়েদারটা, মেঘ জমেছে ওই পাহাড়ের কোণে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ এখন 4টে মতো বাজে। আর ব্রিজটার এখানে ফটো তোলা হয়নি, এখন আমরা যাব ব্রিজের এখানে ফটো তুলতে। দেখো ব্রিজের থেকে ভিউটা কেমন দেখতে লাগে। তো টাটা। আর ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, রাস্তায় গিয়ে আমরা কাদের সাথে দেখা হলো এই দেখো। আমরা যাচ্ছি আর ভাবছি রাস্তায় এত ভিড় কেন। দেখো রাস্তায় কত লোক দেখতে পাচ্ছ, কাদেরকে দেখার জন্য? হ্যাঁ ঠিক এদেরকে দেখার জন্য। দেখো প্রায় 10 থেকে 15টা, তার বেশিও হতে পারে, কিন্তু কম না, এত বেরিয়েছে। তো আমরাও মানে ফটো তুলছি এখানে অনেকগুলো। তো বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াইনি, বেরিয়ে গেছি, কারণ বলা যায় না আবার কখন কোন দিক থেকে চলে আসে। তো দেখো কত লোক। পাহাড়ের কিন্তু এটাই মজা। হ্যাঁ তুমি ঘন জঙ্গল দিয়ে যাচ্ছ, কখনো হরিণ, কখনো ময়ূর, হাতি দেখা যায় কিছু না কিছু। আর দেখো এই ব্রিজটার নাম হচ্ছে ডায়না ব্রিজ।
ডিশটাও দেখতে সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।